হ্যাঁ ভোটের যেই বক্তব্য তারা উচ্চ পর্যায় থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। দর্শক, রাজনীতির দাবার বোর্ডে কেউ খেলে নির্মম ক্ষমতার লোভে, কেউ খেলে গভীর বিশ্বাস ও আদর্শের টানে। কিন্তু যখন আপনার নিজের মিত্রই আপনার পিঠে ছুরি বসানোর জন্য নিখুঁত পরিকল্পনা করে, তখন সেই খেলা আর সাধারণ রাজনীতি থাকে না, তার রূপ নেয় এক শ্বাসরোধকর রোমাঞ্চকর পলিটিক্যাল থ্রিলারে। চারপাশে ষড়যন্ত্রের জাল, বিশ্বাসঘাতকতার ছায়া আর আত্মত্যাগের নীরব কান্না। আজ আমরা বাংলাদেশের বর্তমান জোট রাজনীতির গভীরে লুকিয়ে থাকা এমনই এক অবিশ্বাস্য, ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক চিত্র তুলে ধরছি, যা শুনলে আপনার শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। একদিকে জোটের স্বার্থে জামায়াতে ইসলামী নজিরবিহীন ত্যাগ, আত্মোৎসর্গ এবং নিজেদের অঙ্গচ্ছেদের মতো কষ্টসাধ্য সিদ্ধান্ত, অন্যদিকে তাদের এই মিত্র এনসিপির এক নীরব, সুকৌশলী এবং অত্যন্ত ভয়ানক বেইমানি। এই দুইয়ের পাশাপাশি তুলনা করলে বোঝা যায় রাজনীতিতে বিশ্বস্ততা কতটা একতরফা হতে পারে। জোট রাজনীতির সবচেয়ে কঠিন এবং জটিল পরীক্ষা হয় জাতীয় সংসদের আসন বন্টনের টেবিলে। যখন জামায়াতে ইসলামী এবং এনসিপি জোটবদ্ধ হয়, তখন এনসিপির অভ্যন্তরীণ দৃশ্যপট ছিল পুরোপুরি ভিন্ন। এই জোটের তীব্র প্রতিবাদে এনসিপির শাহবাগী কট্টর বামপন্থী এবং উগ্র জাতীয়তাবাদী ধারার অনেক নেতাকর্মী পদত্যাগ করে বেরিয়ে যান। তাসনিম, তাজদুভা, জাবিনের মতো প্রভাবশালী নেতারা সরাসরি জোট ছেড়ে দেন। আর সবচেয়ে প্রকাশ্য, আক্রমণাত্মক এবং কঠোর বিরোধিতা করেন নুসরাত তাবাসসুম। রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় যাকে শাহবাগী ধারার এক আইকন হিসেবে দেখা হয়। জামায়াতের সঙ্গে একই টেবিলে বসা বা তাদের সঙ্গে সামান্যতম আপোষ করার বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ় এবং অপরিবর্তনীয়। তিনি বারবার টক শোতে জামায়াতকে রাজাকার, আলবদর বলে আক্রমণ করেছেন, তাদের রাজনৈতিক অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আজ সেই একই ব্যক্তি জামায়াতেরই ত্যাগের ফসল ভোগ করতে চলেছেন। আসল থ্রিলার শুরু হয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বন্টনের চূড়ান্ত মুহূর্তে। নির্বাচনী হিসাব অনুযায়ী এই জোট থেকে এনসিপির আইনগত পাওনা ছিল মাত্র একটি নারী আসন। কিন্তু জোটের প্রধান এবং বৃহত্তম দল হিসেবে জামায়াতে ইসলামী রাজনৈতিক উদারতার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে। তারা নিজেদের একটি নিশ্চিত এবং শক্তিশালী আসন স্যাক্রিফাইস করে এনসিপিকে উপহার দেয় দুটি আসন। এই সিদ্ধান্ত শুধু সংখ্যাগত ছিল না, এটি ছিল জোটের মধ্যে বিশ্বাসের একটি সেতুবন্ধন তৈরির প্রয়াস। জামায়াতের নেতৃত্ব মনে করেছিলেন যে এই চরম উদারতা মিত্র দলকে আরো কাছে টেনে আনবে, জোটকে অটুট এবং শক্তিশালী করে তুলবে। তারা নিজেদের সংগঠনের স্বার্থকে পিছনে ঠেলে মিত্রের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু বাস্তবে কি ঘটল? এই ত্যাগের প্রতিদান এনসিপি দিল কিভাবে? এনসিপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য বেছে নিল ঠিক সেই নুসরাত তাবাসসুমকে, যিনি মাত্র কয়েক মাস আগেও জামায়াতের সঙ্গে জোটের সবচেয়ে তীব্র বিরোধিতা করেছিলেন, যিনি প্রকাশ্যে টক শোতে জামায়াতকে রাজাকার বলে গালি দিতে দ্বিধা করেননি। একজন ব্যক্তি যিনি জামায়াতের রাজনৈতিক অস্তিত্বকে সহ্য করতে পারতেন না, আর জামায়াতেরই স্যাক্রিফাইস করা আসনে বসে জাতীয় সংসদের মহান সদস্য হতে চলেছেন। এই সিদ্ধান্ত পুরো রাজনৈতিক অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছে। জামায়াতের তৃণমূল কর্মীরা, যারা দিন রাত জোটের স্বার্থে নিজেদের রক্ত ঝরিয়েছেন, তারা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এবং হতবাক। বিশ্লেষকরা বলছেন এনসিপির এই পদক্ষেপের পেছনে দুটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, হয়তো তাদের মধ্যে আর কোনো যোগ্য, শিক্ষিত, অভিজ্ঞ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নারী প্রার্থী অবশিষ্ট ছিল না। দ্বিতীয়ত এবং আরো ভয়ঙ্কর, এটি ছিল জামায়াতের বিরুদ্ধে এক ঠান্ডা মাথার, সুকৌশলী এবং পরিকল্পিত প্রতারণা। যে ব্যক্তি জামায়াতের অস্তিত্বকেই মেনে নিতে পারে না, তাকেই জামায়াতের ভোটে সংসদে পাঠানো মানে জোটের প্রধান দলের প্রতি এক চরম স্পর্ধা, অপমান এবং প্রচ্ছন্ন উপহাস। এটি জামায়াতের পিঠে এনসিপির এক আদর্শিক ছুরি বসিয়ে দেওয়ার সমতুল্য। এই ঘটনা শুধু একটি আসন বন্টন নয়, বরং জোটের মধ্যে বিশ্বাসের ভিত্তিকে নড়িয়ে দেওয়ার এক সূক্ষ্ম কৌশল। এবার দেখুন বিপরীত চিত্রটা। নরসিংদীর নির্বাচনী মাঠে এনসিপির তরুণ প্রার্থী সারোয়ার তুষারের সঙ্গে স্থানীয় জামায়াত প্রার্থীর তীব্র সংঘাত তৈরি হয়। তৃণমূল জামায়াতের নেতাকর্মীরা কোনোভাবেই তুষারকে আসন ছেড়ে দিতে রাজি ছিলেন না, কারণ মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি ছিল অনেক বেশি, সুসংগঠিত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করে এসেছেন। পরিস্থিতি সামাল দিতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা ছুটে যান এবং জোটের
বৃহত্তর স্বার্থে স্থানীয় প্রার্থীকে অবিলম্বে সরিয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু নির্বাচনের দিন ঘটে যায় এক অপ্রত্যাশিত মেগা নাটক। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্পূর্ণ উপেক্ষা করে স্থানীয় জামায়াত প্রার্থী বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর জামায়াতে ইসলামী যা করল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট রক্ষার এক বিরল, নির্মম এবং অবিশ্বাস্য দৃষ্টান্ত। মিত্র এনসিপির প্রতি একনিষ্ঠ প্রমাণ করতে তারা নিজ দলের ভেতরেই ভয়ঙ্কর শুদ্ধি অভিযান চালায়। নরসিংদী জেলা জামায়াতের পুরো কমিটি এক কলমের খোঁচায় বিলুপ্ত ঘোষণা করা হয়। বিদ্রোহী প্রার্থীর রুকুনিয়াত বাতিল করা হয় এবং তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হয়। অথচ এই নেতা ছিলেন আওয়ামী লীগ আমলে নরসিংদীর সবচেয়ে বেশি নির্যাতিত এবং জুলুমের শিকার জামায়াত নেতাদের একজন। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু জোটের স্বার্থে তাকেও কোনো ছাড় দেওয়া হয়নি। এখন এই দুটি ঘটনা পাশাপাশি রাখুন, হিসাবটা দিনের আলোর মতো পরিষ্কার এবং নির্মম। জোটের স্বার্থে জামায়াত যখন নিজেদের হাত কেটে ফেলতে দ্বিধা করে না, নিজেদের শক্তিশালী তৃণমূল নেতাকে শাস্তি দিতে একবারও বুক কাঁপায় না, তখন সেই একই জোটের মিত্র এনসিপি কি করছে? যারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে এমপি বানিয়ে সংসদের লাল গালিচায় হাঁটিয়ে দিচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জোটের প্রতি বিশ্বস্ততা এবং আত্মত্যাগের বিচারে জামায়াতে ইসলামীর ধারের কাছে কেউ আসতে পারবে না। তারা মিত্রকে দুধ কলা দিয়ে পুষছে, নিজের নিশ্চিত আসন ছেড়ে দিচ্ছে, নিজের ঘরের পরীক্ষিত ছেলেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, যাদের জন্য এত বড় ত্যাগ, তারা কি সত্যি এই ত্যাগের ন্যূনতম মর্যাদা বোঝে? নুসরাত তাবাসসুমকে এমপি বানানোর এই ধৃষ্টতা প্রমাণ করে যে এনসিপি জামায়াতকে শুধুমাত্র ক্ষমতায় ওঠার সিঁড়ি এবং টিস্যু পেপার হিসেবে ব্যবহার করছে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব হয়তো চরম উদারতায় এই অপমান নীরবে হজম করছেন, কিন্তু তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ এই ডাবল স্ট্যান্ডার্ড খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু বিষধর সাপকে বুকে আশ্রয় দেয়া কোনো উদারতা নয়, সেটি নির্ভেজাল রাজনৈতিক আত্মহত্যা। জামায়াত যত দ্রুত এই সত্যি উপলব্ধি করবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ততটাই সুরক্ষিত হবে। না হলে তুষার কিংবা নুসরাত তাবাসসুমের মতো ডাবল গেম খেলা মিত্ররাই একদিন এই জোটের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এই জোটের মধ্যে যে অসমতুল্যতা রয়েছে তা শুধু আইন বন্টন বা নেতৃত্বের স্তরে সীমাবদ্ধ নয়, এটি গভীর আদর্শিক সংঘাতের প্রতিফলন। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট আদর্শ নিয়ে কাজ করে আসছে। তাদের কর্মী বাহিনী ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সেবা এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে গড়ে উঠেছে। অন্যদিকে এনসিপির একাংশ শাহবাগী ধারার সঙ্গে যুক্ত, যারা জামায়াতের আদর্শকে মৌলবাদী বলে চিহ্নিত করে। এই দুই ধারার মধ্যে জোট হওয়া নিজেই একটি বড় প্রশ্ন, কিন্তু জামায়াত সেই প্রশ্নকে পাশ কাটিয়ে জোটের বৃহত্তর স্বার্থে এগিয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, এই ত্যাগ কি একতরফা? বিএনপি জামায়াতের পুরনো জোটের সঙ্গে তুলনা করলে দেখা যায় সেখানে ছিল রক্তের বন্ধন, আবেগের সম্পর্ক, রাজপথের কান্না এবং দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস। বেগম জিয়ার জন্য জামায়াত নেতাদের প্রকাশ্য মোনাজাত, শিবির নেতাদের জন্য বেগম জিয়ার আর্তনাদ, সেগুলো ছিল গভীর সামাজিক বন্ধনের প্রকাশ। কিন্তু এনসিপি জামায়াত জোটটি মূলত একটি টেকনিক্যাল কন্ট্রাক্ট, স্বার্থের হিসাব নিকাশ। কোনো আবেগ নেই, কোনো ইতিহাস নেই, শুধু সুযোগের অপেক্ষা। বিশ্লেষকরা স্পষ্টভাবে সতর্ক করে বলছেন যে এনসিপি সুযোগ সন্ধানী একটি দল। তারা জামায়াতকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যখন তাদের ক্ষমতার সিঁড়ি তৈরি হয়ে যাবে, তখনই বেইমানির খেলা শুরু হবে। ইতিমধ্যে সংসদে বিএনপির আনা বিলে জামায়াতকে রাজাকার, আলবদর বলে চিহ্নিত করার প্রস্তাবে এনসিপির সম্মতি জানানোর খবর এসেছে। এটি আরও একটি লাল সংকেত। দর্শকবৃন্দ, আপনি কি মনে করেন? এনসিপি জামায়াতের এই সমীকরণকে কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন সাহসী, গভীর এবং সত্যভিত্তিক বিশ্লেষণ আর মিস না করেন। রাজনীতির এই জটিল দাবার খেলায় সত্য কখনো লুকিয়ে থাকে না। সময়ই বলে দেবে কে কার সাথে কতটা সৎ এবং কে কার পিঠে ছুরি বসাতে প্রস্তুত।